বর্ষাকাল বাঙালির সাথে রোমান্টিসিজম নিয়ে অনেকটাই জড়িত, কিন্তু এর সাথে কিছু স্বাস্থ্যগত সমস্যা আমরা দেখতে পাই। যেমন সাধারণত বর্ষাকালে যেটা হয় যে আমাদের ডোবা নালাগুলো পানি দিয়ে ভরে যায়, সো হচ্ছে মশাজনিত যেই রোগগুলো, যেমন ধরেন ডেঙ্গু, যেটা আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে ডেঙ্গু মহামারী ভুগছি, অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে শহর এলাকাগুলিতে। সাথে সাথে আপনার ডেঙ্গুর সাথেই চলে আসে চিকনগুনিয়া। আর এখন যেটা হচ্ছে বর্ষাকালে বন্যার একটা উপদ্রব হয়। বন্যার কারণে এটা আমরা অনেকেই এখন জানি যে রাসেল ভাইপার, যে এরকম সাপের কামড় জনিত রোগ ঘটনাগুলো কিন্তু অনেক ঘটে। রাসেল ভাইপারের আক্রমণ তো এখন আছে, এটা ছাড়াও অন্যান্য সাপের কামড়ের উপদ্রবও বেড়ে যায়। সাথে আরও যেটা হয়, যেমন আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থাটা অতটা ঢাকায় কিছুটা হলেও ঢাকার বাইরে অতটা ইমপ্রুভড না, তো সেই কারণে ওই জনিত কিছু সমস্যা হয়, যেমন ডায়রিয়া, পাতলা পায়খানা, তারপরে কারো হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা, যে এই জিনিসগুলো হচ্ছে বেড়ে যেতে পারে। হেপাটাইটিস এ ভাইরাস জনিত যে সমস্যা, পানিবাহিত যে রোগগুলো, সেগুলো বেড়ে যেতে পারে। ভাইরাল যে আমরা দেখি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটার সাথে যেটা হয় যে আপনার বৃষ্টিতে যদি আমরা অনেকক্ষণ ধরে ভিজি, যেটা আপনারা ধরেন হয়তো যারা পথের পাঁচালী পড়েছেন সেখানে দেখবেন যে অপু দুর্গার কাহিনী, তো অপু কিন্তু দুর্গা কিন্তু মারাই গিয়েছিল হচ্ছে নিউমোনিয়া থেকে, এবং অনেকক্ষণ পানিতে ভিজে সেটা থেকেই তার জ্বর হয়েছিল। সো এই জাতীয় জিনিসগুলো অনেক বেড়ে যায়, জ্বর, ঠান্ডা, কাশি। এবং আমাদের দেশে এখন বলা হয় যে ফ্লুয়ের সিজনটাই কিন্তু বর্ষাকাল। আগে আমরা যেটা জানতাম যে শুধুমাত্র শীতকালে, কিন্তু এখন এটা বর্ষাকালটাকেও এক্সটেন্ড করে হচ্ছে। কোভিড যেটা 2020 থেকে শুরু হলো, সেটাও এখন এই টাইমে নতুনভাবে দেখা যায়। পোস্ট কোভিড আমরা কমপ্লিকেশনসগুলোও পাচ্ছি, এখনও পাচ্ছি আসলে নতুন আকারে। নতুন আকারে পাওয়া যাচ্ছে। আবার হচ্ছে দেখা যায় যে সিমটমগুলো অন্যরকম নিয়ে আসছে। আগে যেরকম টিপিক্যাল আমরা আগেই বুঝতাম যে জ্বর অনেক যেরকম ছিল, সেটা না, সেটা থেকে একটু ডিফারেন্টভাবেও কিন্তু কোভিড হচ্ছে, এখনও হচ্ছে না যে তা না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যেটা ডেঙ্গুর সমস্যাগুলো আসলে আমরা অনেক দিন ধরেই দেখে আসছি, এবং আমরা সবাই মোটামুটি জানি যে জ্বর থাকবে, গায়ে ব্যথা থাকবে, বমিটিং থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে। তবে এখন যেটা হচ্ছে, এগুলো ছাড়াও দেখা যায় পেশেন্টের কোনো সিমটমই নেই, জ্বরও নেই, পেটে ব্যথাও নেই, কিন্তু একটা কোনো অন্য কারণে পেশেন্ট ডক্টরের কাছে গিয়েছে, একটা সিভিসি করাতে দেখা গেলো যে প্লেটলেট কাউন্টটা অনেক কম, এই রকম সিমটম নিয়ে আসে। আর কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আমরা বলে থাকি ডাক্তারি ভাষায়, যেমন প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসে, তারপরে অনেকে শুধু হেপাটাইটিস নিয়ে আসে, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। আর যেটা আমরা ডেঙ্গুর ক্ষেত্রে যেটা করতে হয়, যে আপনারা সবাই জেনে থাকবেন যে হচ্ছে বদ্ধ জায়গার পানিতেই হচ্ছে মশাটা বেশি হয়, তো সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব, বাসায় মশারি ইউজ করার জন্য চেষ্টা করব, এবং হচ্ছে হাই রিস্ক গ্রুপ যারা, যেমন ছোটো বাচ্চা, প্রেগনেন্ট পেশেন্ট, এবং যাদের কোমরবিডিটি আছে, যেমন ডায়াবেটিক, প্রেশার, সিকেডি, এই ধরনের পেশেন্টদেরকেও আমরা আলাদা করে রাখার চিন্তাভাবনা করব।